আমরা কিন্তু সারাদিনই নানা রকম সিদ্ধান্তের মুখোমুখি হই, তাই না? সকালে কোন কফিটা খাবো সেখান থেকে শুরু করে কেরিয়ারের বড় কোনো বাঁক নেওয়া পর্যন্ত। কিছু সিদ্ধান্ত তো বেশ সহজ, কিন্তু কিছু সিদ্ধান্ত আমাদের জীবনকে একেবারে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো কিভাবে নিশ্চিত হওয়া যায় যে আমরা ঠিক পথটাই বেছে নিচ্ছি? চলুন আজ আমরা একসাথে এই রহস্যটা ভেদ করার চেষ্টা করি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একজন মানুষ দিনে ঠিক কতগুলো সিদ্ধান্ত নেয়? শুনলে অবাক হবেন। গবেষণা বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে গড়ে প্রায় ৩৫,০০০ সিদ্ধান্ত নিয়ে থাকে। সকালে কি খাবে, বাসে উঠবে না রিকশায়, এই সব কিছুর বেশিরভাগই কিন্তু আমাদের অজান্তেই ঘটে যায়। বলতে পারেন একরকম অভ্যাসের বশে। কিন্তু ব্যাপার হলো, যদি এত হাজার হাজার সিদ্ধান্ত আমরা এত সহজে নিতে পারি, তাহলে যখন সত্যিই গুরুত্বপূর্ণ কিছু সামনে আসে, যেমন ধরুন চাকরি বদলানো বা সম্পর্ক নিয়ে বড় কোনো পদক্ষেপ, তখন আমরা হঠাৎ করে দ্বিধায় পড়ে যাই কেন? কেন এই বড় সিদ্ধান্তগুলো আমাদের কাছে এত কঠিন মনে হয়? আসলে এর উত্তরটা কিন্তু আমাদের ব্রেনের ভেতরেই লুকিয়ে আছে। আমাদের মস্তিষ্কের কাজ করার দুটো আলাদা সিস্টেম আছে। আর আমরা যদি বুঝতে পারি এই দুটো সিস্টেম কিভাবে কাজ করে, তাহলে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পুরো প্রক্রিয়াটাকেই নিজেদের নিয়ন্ত্রণে আনা সম্ভব। নোবেল বিজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল কানেম্যান আমাদের ভাবনার এই দুটো প্রক্রিয়াকে দুটো সিস্টেমে ভাগ করেছেন। একটা হলো সিস্টেম 1, যেটা আমাদের খুব দ্রুত, আবেগপ্রবণ আর স্বতঃস্ফূর্ত মন। এটাকে গাড়ির অটোপাইলট মোডের সাথে তুলনা করতে পারেন। আর দ্বিতীয়টা হলো সিস্টেম 2, যেটা অনেক ধীর, যুক্তিবাদী এবং সবকিছু বিশ্লেষণ করে কাজ করে। আর সবচেয়ে অবাক করার মতো তথ্যটা হলো, আমাদের প্রতিদিনের সিদ্ধান্তের প্রায় ৮৬% আসে এই দ্রুতগতির আবেগপ্রবণ সিস্টেম 1 থেকে। ছোটখাটো ব্যাপারে এই অটোপাইলট মোড হয়তো ঠিকঠাক কাজ চালিয়ে দেয়, কিন্তু জীবনের বড় সিদ্ধান্তগুলোর স্টিয়ারিং যদি এর হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে ভুল হওয়ার একটা বড় ঝুঁকি কিন্তু থেকেই যায়। তাহলে এই সিস্টেম 1 যখন ড্রাইভিং সিটে বসে, তখন ঠিক কী ধরনের ভুল হতে পারে? চলুন আমাদের মনের কিছু সাধারণ ফাঁদের কথা জেনে নিই, যেগুলো প্রায়ই আমাদের ভুল পথে নিয়ে যায়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা বিষয় হল লস অ্যাভার্সন, মানে কোনো কিছু হারানোর ভয়। মনোবিজ্ঞানীরা বলেন ১,০০০ টাকা পাওয়ার আনন্দের চেয়ে পকেট থেকে ১,০০০ টাকা হারিয়ে যাওয়ার কষ্টটা আমাদের মনে ২ থেকে ৪ গুণ বেশি প্রভাব ফেলে। মানেটা হলো, আমরা লাভ করার চেয়ে ক্ষতি এড়ানোর ওপরেই বেশি জোর দিই। আর সিস্টেম 1-এর আবেগী দুনিয়ায় এই ভয়টাই আমাদের বিচারবুদ্ধিকে অনেক সময় দখল করে নেয়। তো এই মানসিক ফাঁদগুলো এড়ানোর উপায় কি? কিভাবে আমরা সিস্টেম 1-এর আবেগ থেকে বেরিয়ে এসে আমাদের যুক্তিবাদী সিস্টেম 2-কে জাগিয়ে তুলতে পারি? এর সবচেয়ে সহজ আর শক্তিশালী কৌশলগুলোর একটা হলো নিজের ভাবনাগুলোকে মাথা থেকে বের করে সোজা কাগজের উপর নিয়ে আসা। যখনই আমরা কোনো সমস্যা নিয়ে লিখতে বসি, তখন একটা দারুণ ব্যাপার ঘটে। এটা আমাদের মস্তিষ্কের যৌক্তিক আর সৃজনশীল দুটো অংশকেই একসাথে কাজ করতে বাধ্য করে। ফলে একটা ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। লেখার মাধ্যমে একটা বিশাল জটিল সমস্যাকে ছোট ছোট ম্যানেজেবল অংশে ভাগ করে ফেলা যায়। এতে শুধু মানসিক চাপই কমে না, নিজের নেওয়া সিদ্ধান্তের উপর ভরসা অনেক বেড়ে যায়। চলুন এবার তাহলে কিছু সহজ কিন্তু খুব কার্যকর কৌশলের দিকে তাকানো যাক, যেগুলো ব্যবহার করে আমরা আরও ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারব। একটা বহু পুরনো কিন্তু ভীষণ কাজের কৌশল হলো সুবিধা অসুবিধা তালিকা তৈরি করা। খুব সহজ ব্যাপার। একটা কাগজের মাঝখানে দাগ টেনে এক পাশে সিদ্ধান্তের ভালো দিকগুলো লিখুন আর অন্য পাশে খারাপ দিকগুলো। এই ছোট্ট কাজটা আমাদের আবেগ থেকে বেরিয়ে এসে দুটো দিকই পরিষ্কারভাবে আর যুক্তি দিয়ে তুলনা করতে সাহায্য করে। কোনো বড় সিদ্ধান্ত অনেক সময় পাহাড়ের মতো বিশাল মনে হতে পারে, যা আমাদের দিশেহারা করে দেয়। এর সবচেয়ে ভালো সমাধান হলো বড় সিদ্ধান্তটাকে ছোট ছোট প্রশ্নে ভাগ করে নেওয়া। যেমন, আমি কি চাকরিটা ছাড়ব? এই বড় প্রশ্নের বদলে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কেন চাকরিটা বদলাতে চাই? আমার ভয়গুলো কি কি? প্রতিটি ছোট অংশের উত্তর খুঁজতে থাকলে মূল সিদ্ধান্তটা নেওয়া অনেক সহজ হয়ে যায়। আর একটা মজার ব্যাপার কি জানেন? সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাও কিন্তু একটা পেশির মতো। যত চর্চা করা যায়, এটা তত শক্তিশালী হয়। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, যেমন কি খাবেন বা কোন পোশাকটা পরবেন, এগুলো একটু দ্রুত নেওয়ার অভ্যাস করুন। এই ছোট ছোট প্র্যাকটিসই কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দেবে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কোনো জাদু নয়। এটা একটা দক্ষতা, যা চর্চার মাধ্যমে যে কেউ অর্জন করতে পারে। আমরা যত সচেতনভাবে আমাদের সিস্টেম 2-কে ব্যবহার করব আর প্রতিটি সিদ্ধান্তের ফলাফল থেকে শিখব, ততই এই বিষয়ে আরও পারদর্শী হয়ে উঠব। তাহলে এবার একটু ভাবার পালা। আপনার সামনে এমন কোনো বড় সিদ্ধান্ত কি অপেক্ষা করছে?
সেটা যাই হোক না কেন, একটু ভেবে দেখুন তো আজকের আলোচনা থেকে কোন কৌশলটা আপনার জন্য সবচেয়ে বেশি কাজের হতে পারে। শুধু এইটুকু ভাবনাই হয়তো আপনাকে সঠিক পথের দিকে প্রথম পদক্ষেপটা নিতে সাহায্য করবে।